বন্ধুরা, আজ অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ সব পিটুনিয়া ফুল সহ পিটুনিয়া গাছগুলোকে সবই তুলে ফেলে দিলাম। অবশ্য গরম তো বেশ ভালোই পড়ে গেছে, ফুটছিল প্রায় মার্চ মাস অবধি। মানে আজ তো মার্চ মাসের 11 তারিখ। তো ভারবেনাগুলোও সব তুলে দিচ্ছি, সেরকম আর মানে সেইভাবে ফুটছে না, আর ফুটবেও না যতই আমরা সার দিই আর যাই দিই। খুব জোর মানে ওই একটা দুটো যে কড়িগুলো যে আছে সেগুলোই একটু মানে শীতের মতো করে ফুটবে না, আর যতই আমরা যা কিছু দিই। তো তার জন্যই আমি সব তুলে দিচ্ছি। হয়তো আর কিছুদিন থাকতো, 15-20 দিন থাকতো, আর তাও 2-3 বার করে জল দিয়েও পারছি না, মানে কি বলবো। তার জন্যই সব তুলে দিচ্ছি। আর তাই বলে যে ফাঁকা রাখবো তা না, এইগুলো দরকার হয়েছে বলেই তুলে দিলাম, নালে এখনও বেশ কয়েকদিন থাকতো। এটাও সব তুলে দেবো। দেখো ফুল ফুটছে, আমি বীজের জন্যই রেখেছিলাম। আর কদিন মানে এখন বীজ নিচ্ছিলাম, তো বীজ আমি অলরেডি কালেক্ট করে নিয়েছি, তো তার জন্য তুলে দিলাম। পেনজিগুলোও ভালোই ফুটছে, একটা দুটো করে বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন আমাদের যে সব থেকে প্রিয় গরমের সিজনের যে সব থেকে মানে প্রিয়, যেটা সব থেকে বেশি ফোটে অল্প যত্নেও কিন্তু বেশ ভালোই ফুল দেয়, আর যত্ন করলে তো আরও সুন্দর দেবে। তো সেটাকেই আজ লাগাবো, ওর জন্যই এগুলো সব ফাঁকা করছি, কারণ মাটির বড়ই অভাব। তার জন্যই ফুলসহ এই গাছগুলোকে তুলে দিতে হলো, কি করব। আর জায়গারও অভাব, কারণ মাটির টবগুলোই পরপর একভাবে মানে গাছ করলে মাটির টবগুলো যে সিজনের জন্য যে অনেক টব কিনি সেগুলো নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। তাই মাটির টবগুলো একটু রেস্টের দরকার। তো ওদের মাটি আমি গুছিয়ে রেখে একটা বস্তার মধ্যে মাটিগুলোকে রেখে আলাদা করে রেখে দিই, যাতে বৃষ্টি রোদ জল না লাগে সেমন জায়গায়। আবার তো উইন্টার সিজন আবার তো বের হবে, তখন তো পুরো ছাদ ভর্তিই থাকে। তো তার জন্য এই প্লাস্টিকের ঝুড়ি, এইগুলোই যে পিটুনিয়াগুলো করেছিলাম, তো এগুলোই মধ্যেই ভাবছি গাছগুলোকে বসিয়ে দেবো। আর যে গাছ আমি লাগানোর কথা বলছি সেগুলো এই ঝুড়ি টাইপের, এই ছড়ানো টাইপের মানে টব বলো, ছড়ানো টাইপের জায়গায় বেশি সুন্দর হবে। দেখো কত গাছ সব ফেলে দেব এখন। ফেলে দেবো বলতে যে ক্যারেটের তলায় দিয়ে দিই আমি, দিয়ে তার উপর দিয়ে মাটি দিয়ে দিই, তাহলে একটু ছাদের লোডটা কমে। আমি তোমাদের দেখিয়েছি অন্যান্য ভিডিওয় যে ছাদের লোড কীভাবে কমে, মাটিটা একটু অল্প লাগে। তো এই যে কতটা সুন্দর হয়েছে, আর আরও সুন্দর করতে চাই আমি। তার জন্যই বড় বড়, এগুলো কিন্তু সব ছোট ছোট জায়গায় রয়েছে। আমি এর আগে পিঞ্চিং করে দিয়েছিলাম, সব কিছুতেই কিন্তু পিঞ্চিং করলে বেশ ঝাঁকড়া হয়। তো আজও আরেকবার করে পিঞ্চিংও হয়ে যাবে, আর ডালগুলো কাজেও লেগে যাবে। তো তার জন্য একদম ডালগুলোকে সব কেটে নেব, একটু একটু রেখে ডালগুলোকে সব কেটে নিয়ে যে জায়গাগুলো ফাঁকা করলাম তার মধ্যে বসিয়ে দেবো পর্তুলিকা। তোমরা জানি না কে কী নামে চেনো, আমরা কিন্তু পর্তুলিকা নামটা এখন জেনেছি। আমরা ছোট্টবেলা থেকেই কিন্তু জানি এই গাছকে টাইম ফুল বলে, নটমণিও বলে। এই দুটো নামেই আমি আগে জানতাম যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম। এখন কিন্তু এই মানে বাগান করে আর এইসব ভিডিও করার পর জানতে পেরেছি এর নাম পর্তুলিকা। তো পার্সেলিনেও বলে অনেকে। আর একটা যে ভ্যারাইটি আছে, এই যে যেটা ডবল পেটেল হয়, সিঙ্গেল পেটেল, নানান রকমের হয়, ওগুলোও আমি বীজ দিয়ে গ্রো করেছি। এইগুলো কিন্তু সব বীজ দিয়ে, একটাও কিন্তু কেনা গাছ নেই এখানে।
আমি অনেক আগে একবার কিনে নিয়ে এসেছিলাম অনেক কালার মিশানো। তারপর থেকে আমার প্রত্যেকটা টবে টবে বীজ দিয়েই মানে প্রত্যেক বছরে আপন ইচ্ছাই হয়। তোমরা দেখে থাকবে যে গাছের গোড়ায় শীতকালীন গাছ শেষ হয়ে যাওয়ার পর তার গোড়ায় বা বোগেনভেলিয়ার গোড়ায় যে কোনো গাছের গোড়ায় বাগানে যারা বাগান করে থাকো জানবে যে এই গাছ কিন্তু গাছের গোড়ায় গোড়ায় থেকেই সব আমরা কালেক্ট করি। তা আমিও সেই একইভাবে কালেক্ট করে এখানে বসিয়েছি। আর এই যে এইগুলো সব বীজ দিয়ে তৈরি, কিন্তু সাদা কালারের। এই পর্তুলিকাটা সাদা কালারের, খুব দারুণ দেখতে। সারা শীতকালও কিন্তু এই পর্তুলিকা ফুল দিয়েছে আমাকে। তারপর বীজ কালেক্ট করে আমি এই যে গাছ তৈরি করেছি। দেখো কতগুলো গাছ কেটে নিলাম, এগুলোকে লাগিয়ে দেবো। আর এই যে বললাম গোড়ায় এখনও প্রচুর রয়েছে আমার, মানে হচ্ছে আবার নানান গাছের গোড়ায় গোড়ায় থেকে নিয়ে নেবো তুলে কিছু গাছ। দেখো সব ছোট 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 ছোট, কিছু গাছ বড় হয়ে গেছে, কিছু গাছ আবার তুলে ফেলে দেওয়াও হয়েছে, এই যে ডায়ান্থাসের মধ্যেও হয়ে আছে। তো এখন থেকেই সবাই পর্তুলিকা লাগিয়ে ফেলো, দেখবে গাছের গোড়া খুঁজলেই পেয়ে যাবে তোমরাও আমার মতো। এই দেখো কতগুলো আবার পেয়ে গেলাম গাছের গোড়া থেকে। এইগুলোকে লাগিয়ে দেবো সব কিছুদিনের মধ্যে, ওই যেগুলোকে দেখালাম ওর থেকেও সুন্দর করতে পারবো আশা করছি। আর তোমাদের শেয়ার তো করবই, শর্ট ভিডিও আর বড় ভিডিও না দিতে পারি, শর্ট ভিডিওই অবশ্যই দেখাবো। তোমাদের দেখেই আমার আনন্দ, কারণ আমার বাড়িতে মানে খুব একটা দেখা যায় না, ভেতরের দিকে বাড়ি, তাই ছাদে করি, আর নিচে জায়গা নেই বললেই চলে। তো তোমাদের দেখেই আমার আনন্দ। তোমরা কমেন্ট করো কিন্তু এই গাছকে তোমরা কে কী নামে জানো। আর সবাই কিন্তু এই গাছ লাগাতে শুরু করে দাও, দেখবে তোমাদের গরমেও ছাদ কিন্তু ফাঁকা থাকবে না, ফুলে ফুলে ভর্তি থাকবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানিও। আর এই গাছের নাম কিন্তু তোমরা কে কী নামে জানো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আবার আমি পরের ভিডিও, এগুলো বড় হোক ফুল ফুটুক, আবার একটা শর্ট ভিডিও কি বড় ভিডিওই আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তোমাদের, তাহলে লাইক করে দিও, শেয়ার করো। আর যদি এরকম ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।